আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সেদিন পিকনিকে গেছিলাম। তো ১ম পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। ২য় পার্টটা শেয়ার করা হয় নাই। তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ২য় পার্টে আমরা কি করছি। তো ফার্স্টে আমরা সবাই টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতেছি। ২১ সালে যখন আসছিলাম তখন অন্যরকম, আর এখন এসে দেখি অন্যরকম। আমার এত সুন্দর লাগতেছিল জায়গাটা। ঢুকতে যদি এত সুন্দর হয় তাহলে ভেতরে তো আরো সুন্দর হবে। তো দেখা যাক ভেতরে আরো কি আছে। আপনাদের সাথে একটু একটু করে সবকিছু শেয়ার করব। আমি যদি এখন পুরো ভিডিওটা দেখায় অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য অল্প অল্প কিছুই শেয়ার করি। তো প্রথমে আমরা হচ্ছে ছবি উঠলাম, একটা গ্রুপ ছবি ওঠা হলো। তারপর এখন আমাদের যাওয়া হবে যেখানে আমরা বসে সবাই মিলে গল্প করব, খাওয়া দাওয়া করব। আমার না খুব খুশি লাগতেছিল যে প্রথমবার ফ্যামিলি ট্যুরে আসলাম, কত না মজা হবে, কত না ভাবিদের সাথে গল্প হবে। তো আমরা এমন জায়গা খুঁজছিলাম যাতে সেই জায়গায় লোকজন কম আসে আর আমরা সবাই নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম। আর শীতের মধ্যে তো রোদ থাকলেও তেমন একটা সমস্যা হবে না। তো আমরা অবশেষে ওই জায়গাটাই সিলেক্ট করলাম। আর এখানে আমি চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে যার মতো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তো এদিকে দেখি যে আমার বোতল হাতে করে নিয়ে আসতেছে, তো বলতেছে যে চলো যাই পানি নিয়ে আসি, অনেকক্ষণ পানি খাওয়া হয় না। তো এদিকে জামাই যাচ্ছিল, আমি পেছন থেকে বলতেছিলাম মাশাআল্লাহ তোমাকে না আজকে সেই সুন্দর লাগতেছে। তো সেই কথা শুনে সে একটা মুচকি হাসি। তারপর আমরা ভাবিরা মিলে এখানে গল্প করতেছি, কারণ সবাই মিলে একসাথে যখন গল্প করি তখন অনেক কথা হয়। আর এইখানে আমাদের রেখে তারা গোসল করতে গেছে সুইমিং পুলে। তো আগের দিন সবকিছু প্ল্যান করার পর ওরা হচ্ছে প্ল্যান করছিল যে সুইমিং পুলে গোসল করবে। দেখেন আমাদের বসায় রেখে তারা হচ্ছে মনের সুখে সুইমিং পুলে গোসল করতেছে আর ডান্স করতে। আর কয়েকটা ভাইয়া গেছিল না, আমাদের হচ্ছে আশেপাশেই ছিল। তো দুপুর টাইম হয়ে গেছে, এখন আমাদের খেতে দিচ্ছে। প্রতিবার তো মেয়েরা হচ্ছে বাসায় খাবার সার্ভ করে হাজবেন্ডদের, তো আজকে হচ্ছে আমাদের খাবার বেড়ে দিচ্ছে আমাদের হাজবেন্ডরা। আমার তো ভালোই লাগতেছে, এই যখন যেটা লাগতেছে জামাইকে বলতেছে এটা লাগবে আমাকে এটা এনে দাও, ও আমাকে এনে এনে দিচ্ছে। তো আমাদের দুপুরের খাবার ছিল হচ্ছে মরক পোলাও, আর সাথে হচ্ছে ডিম আর একটা করে কোক, আর সাথে ছিল সালাদ। আজকে আমরা আগে খাওয়া শুরু করছি, তারপর ছেলেরা বসে আরামে খাচ্ছিল। তো সবাই এক কথায় বলতেছিল যে রান্নাটা অনেক মজার হয়েছে, কারণ লাল ভাইয়ের আব্বুর হাতের রান্না প্রতিবারই এত স্বাদের হয়। আলহামদুলিল্লাহ সবাই ভীষণ মজা করে খাইছে। এদিকে আমি ভিডিও করতেছিলাম আর আমার ভিডিও করা দেখে আমার জামাই আমাকে ডাকতেছে যে এটা ভিডিও করো, আমি খাচ্ছি। আসলে ও মজা করে এইভাবে করতেছিল। তো এখানে আমি সবার ভিডিও একটু একটু করে নিচ্ছিলাম। আমি তো ভাবলাম নাজমুল ভাই বৃষ্টি একবারে গাবলা নিব হইছে গাবলাতে বসে ভালো কথা হলো গাবলা কাছে লেগে দাও ওই বড় গাবলা আমরা ছোট গাবলা আপনি দাঁড়া খাইছেন বসে খান ওরা দাঁড়াই খায় তিনজন না হলে সবাই মারবি কে? আর সেকেন্ড থার্ড হয়ে গেছে। তারপর ডিসিশন লিখছি মারবে দাও আগে। ও রেসি আবর্জনার মধ্যে মারলো। আর কেউ কি বাদ আছে? মামা পালাইছে মামি ছবি তুলে লেছে, মামা বল করে দিয়েছে। আপনি গেছিল দুজন তালি হয়েছে। সূর্য ভালো করে করিস। গেছে 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 ইস গেছে গেছে আর ভাইও নেব একদম ভালো হিট গেল। গেছে 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 এই গেছে গেছে আবার হচ্ছে নাকি? এই এখন কজন মারবে কজন? পাঁচজনের মধ্যে পাঁচজন মার। পাঁচজনের মধ্যে কি মারছে একজন? পাঁচজনের কে প্রথম? পাঁচজনের প্রথম শট একজন ছোট করে মারলে গোল হয়ে গেছে হয়ে গেছে। বন্ধু কি করলে? ভালো গিফট দিতে হলে ভালো গোল দিতে হবে গোল দাও গোল একদম পারে না থার্ড হয়েছে রাজীবের বউ। আমার রাজীবের বউ ভাবি রাজীব পুরস্কার দিবে। পুরস্কার রাজীবের হাত থেকে ভাবিকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা আসুক। সেকেন্ড সেকেন্ড হয়েছে কে? হ্যাঁ রাজীবের হাত থেকে ভাবি পুরস্কার নিলেন। এটা হচ্ছে তৃতীয় স্থান।
আল্লাহ এটা তো বড়টা পাইছে কি রে যাই হোক নামাজ পড়িস তো এতক্ষণ আপনারা খেলা দেখলেন, পুরস্কার দেওয়াও দেখলেন, আর আমি পুরস্কার পেয়ে এত খুশি। আসলে এবার আমি পারি নাই তো কি হয়েছে, আমার জামাই তো ফার্স্ট হয়েছে, ওইবার আমি ফার্স্ট হয়েছিলাম, এবার জামাই আমার ফার্স্ট হয়েছে। এতক্ষণ আমরা সবাই একসাথে সময় কাটালাম। তো এখন যার যার মতো শেষে বেড়াচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যা পর্যন্ত যে যার মতো ঘুরতে পারবে, কারণ এখন কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা নিজেদের মতো সময় কাটাবো। তো এদিকে আমি আজকে বারবারই বলতেছি, তোমাকে আজকে কেমন যেন অসম্ভব সুন্দর লাগতেছিল, তার উপর আজকে সানগ্লাস পরতেছো, আর আজকে যে গেট আপে আসছো তোমাকে সব সময় এমনিতে সুন্দর লাগে, আজকে বেশি সুন্দর লাগতেছিল। আজকে প্রশংসা করতেছি কারণ আমার পছন্দের রং পরছি। এদিকে আমরা বোর্ডে উঠবো, তার জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা হচ্ছে বোর্ডে উঠলাম। আমি বলছিলাম কি আমি কিন্তু চলাবো না, আমার অত শক্তি নাই। একটা গান বলো। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা ভাঙিয়ে ফেলা। পরন্ত বিকেলবেলা যখন পানির মধ্যে আমরা বোর্ডে উঠছিলাম, দেখেন চারপাশটা পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছিল। আমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছিল না কেউ, তারপর আমি নিজে নিজে ক্যামেরা হচ্ছে বোর্ডের কাছে রেখে আমি ভিডিও করতেছিলাম। জামা আমাকে বারবার বলতেছিল ফোন যদি পড়ে তোমাকেও সাথে করে আমি ফেলে দিব। সে আমার ভাইকে বললাম তুই একটু ধর, নইলে কিন্তু পড়ে যাবে। তো অনেকক্ষণ ঘোরার পর আমরা এখন উঠে যাব, কারণ দেখেন রোদ কিন্তু নেই হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে যাবে। আর এদিকে দেখি ভাগ্নেরা আসতেছে। তো আমি বললাম আপনারা যদি আরেকটু আগে আসতেন তাহলে ভালো হতো, আমাদের সাথে হচ্ছে ঘুরতে পারতেন। আমরা এখন উঠে যাব আর ওরা এখন ঘুরবে। তারপর আমরা দেখলাম এক জোড়া কাপল, দেখি এখানে চুপি চুপি গল্প করতেছে, তো ভিডিওটা করে নিলাম। তো সেখানে গিয়ে আমরা ভাইদের সাথে অনেক মজা করতেছিলাম। রাসেল ভাইও চুপি চুপি করে ভিডিও করতেছিল। আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন কোন কাপলটা ছিল। আগে এসব রাইডে উঠতে খুব মজা পাইতাম আর ভালো লাগতো, খুব জোরে জোরে ঘুরতো, কিন্তু এখনকার রাইড অনেক আস্তে আস্তে যায়, তার উপর বিশেষ করে নাগরদোলনা এত যদি আস্তে যায় তাহলে কি ভালো লাগে। এখন দেখি ভাবিরাও উঠবে, তো আমাকে বললো যে ওঠো তুমি আর সূর্য গিয়ে ওঠো। তো আমি বললাম যে না, এগুলো আস্তে আস্তে উঠতেছে তো কিভাবে মজা লাগবে না, তো তারপরে বললো যে না ওঠো। তো উঠে গেলাম, উঠতে গিয়ে দেখি এত সুন্দর জায়গা, মানে সারা জায়গা দেখা যাচ্ছে উপরে উঠে একটা জিনিসই ভাবলাম, আমরা কেবল এক সাইড ঘুরছি, এখনো বাকি অনেক সাইড ঘোরা বাকি। আমাদের হচ্ছে দুপুরে খাওয়া, তারপর হচ্ছে খেলা ছিল, এই জন্য আমরা অনেক জায়গায় ঘুরতে পারি নাই, কারণ অনেক কিছু এখনো দেখার বাকি, কারণ ওইখানে ভূতের বাড়ি ছিল, আবার ফরেস্ট ছিল, ওইগুলো জায়গায় আমরা যাই নাই। তো নেক্সট টাইম হচ্ছে আবার আসবো। তো আমরা এখন বাসের মধ্যে উঠে পড়ছি। তো আমরা সবাই ভাবলাম যে গানের কলি খেলা যাক, ছেলেরা একদল আর মেয়েরা একদল। ছেলেরা যেখান থেকে শেষ হবে সেই অক্ষর মিলায়ে মেয়েরা শুরু করবে। কোনটাই আসল মোড়? টিকিটের রং সাদা। বাচ্চাটা বাচ্চা বাপ না মা কিটা তুলে রেখেছে। পুরস্কার উঠেছে, টিকিট উঠেছে রাজকুমার ওয়াহিদ, টিকিটের সংখ্যা 6। পুরস্কার ছিল একটি চীনামাটির কাপ, এবং সেটা উঠাই দিবে রাজু মামা তার ওয়াইফকে। সবাই পুরস্কার দিবেন, করতাল দিয়ে স্বাগতম জানান। আমাদের একমাত্র ভাগ্নে এখন কাকুকে সেই বড় পুরস্কার তুলতে গেলাম সব ভাগ্নে আগে বলে দিচ্ছে, ভাগ্নে হাতে থেকে নাও, এটা বেরোনো হতে পারে। সাগরে ডুবে ডুবে একটা উঠেছে, তো মামাটা দিয়ে দাও। একমাত্র ভাগ্নে একটু সময় নিয়ে করি। পুরস্কার বড় পুরস্কার। এবার দেখো তো কি পুরস্কার আছে। নাম্বার 10 নাম্বার 10 মেসি 10 10 নম্বর পুরস্কার নাম্বার 10 মেসি পুরস্কার। চা খেতে পারবেন, কফি খেতে পারবেন। আসলে মন চায় ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু তা আর সম্ভব না। অলরেডি আমাদের 9 মিনিটের পার হয়ে গেছে ভিডিও। তো হচ্ছে আমার ভাই একটা গ্লাস পাইছিল, আমি হচ্ছে একটা টিফিন বক্স পাইছিলাম, তো আপনাদের ভাইয়া তো একটা হচ্ছে ফার্স্ট পুরস্কার পাইছিল। এই তো ছিল আমাদের পিকনিকটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট টাইম যাতে আরো সুন্দর একটা পিকনিক করতে পারি। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।